স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি নষ্ট চার্জার লাইটকে খুব সহজে ভালো করে তোলা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা লাইটটির প্রতিটি অংশ খুলে নিব। খোলার পর আমরা ফার্স্টে ব্যাটারিটি চেক করব। এর জন্য মাল্টিমিটারে ডিসি 20 ভোল্টে সেট করে নিতে হবে। ব্যাটারির দুই প্রান্তে মাল্টিমিটারের প্রুফ সংযুক্ত করে দেখা যাচ্ছে এখানে মাত্র 0.28 ভোল্ট দেখাচ্ছে। এটির গায়ে যেহেতু 3.7 ভোল্ট লেখা আছে, ব্যাটারিটি যদি ভালো হতো তাহলে এখানে 3.7 ভোল্ট বা এর উপরে বা একটু কম দেখাতো, অর্থাৎ ব্যাটারিটি নষ্ট। লাইটটির সুইচটিও আমরা দেখব এটি কি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে। এর জন্য মাল্টিমিটার কন্টিনিউটি মোডে রাখবো। এখানে যদি সুইচটি ভালো হয় এবং অন অবস্থায় থাকে তাহলে শব্দ হবে এবং সুইচ অফ অবস্থায় শব্দ হবে না। এতে বোঝা যাবে সুইচটি ভালো আছে। শুনতে পাচ্ছেন এখানে শব্দ হচ্ছে, তার মানে সুইচটি ভালো আছে। ভিডিওটি যাতে বড় না হয় এর জন্য আগেই আমরা নষ্ট ব্যাটারিটি খুলে নিয়েছি। এখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি একটি ল্যাপটপের ব্যাটারি, যা এলজি কোম্পানির 3000 mAh এর, যেটি খুবই ভালো মানের একটি ব্যাটারি। এটি ব্যবহারের ফলে লাইটটি অনেক সময় ধরে আলো দিতে পারবে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের বডি। এই বডিটি ছিল এই লাইটের ব্যাটারির সাথে, কিন্তু আপনার লাইটের সাথে নাও থাকতে পারে, কারণ অরিজিনাল ব্যাটারি এমন হয় না। লাইটের সাথে থাকা অরিজিনাল ব্যাটারি সম্পূর্ণটাই ব্যাটারি হয়, কোনো প্লাস্টিক বডি থাকে না। এটি হলো চায়না কপি ব্যাটারি, এর জন্য এরকম প্লাস্টিক বডি থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্লাস্টিক বডি না থাকলেও সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি 3.7 ভোল্টের ব্যাটারি সরাসরি লাইটের সাথে সোল্ডারিং করে দিলে লাইটটি জ্বলবে। এখানে যেহেতু প্লাস্টিকের বডিটি ছিল সেখানেই আমি এই ভালো ব্যাটারিটি সংযুক্ত করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারিটি খুব ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে যাতে কোনোভাবে ছুটে না যায়। এখন ব্যাটারির উপরের কভারটি আমরা ভালোভাবে সংযুক্ত করে দিব। এখন লাইটটি পুনরায় আগের মতো সংযুক্ত করে নেব। দেখতে পাচ্ছেন লাইটটি ভালো হয়ে গেছে। চাইলে আপনিও খুব সহজে এভাবে আপনার পড়ে থাকা লাইটটি ঠিক করে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।